আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আমের সিজনে স্পেশাল আমের চাটনি। খুবই সহজ রেসিপিতে তৈরি করব ইনশাআল্লাহ। আমি এই জন্য নিয়ে নিয়েছি ছোট ছোট কিছু আম। আপনারা চাইলে এটা বড় আম দিয়েও করতে পারেন, ছোট আম দিয়েও করতে পারেন। তো আমি আমগুলো কেটে ধুয়ে নিয়েছি, নিয়ে আমি এখানে প্যানে নিয়ে নিয়েছি। এখন আমি এই আমের ওপর দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ এবং আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে আমি অল্প একটু পানি দেব। পানি দিয়ে আমি সুন্দর করে আমগুলো নাড়িয়ে সুন্দর করে মশলাটা মাখিয়ে নেব আমের মধ্যে। দিয়ে আমি এটা 3 থেকে 4 মিনিট ভাপ দিয়ে নেব। এই 3 থেকে 4 মিনিট ভাপ দেওয়ার সময় আমি মাত্র একবার একটু নেড়ে দেব, আর আমি নাড়ব না। এই যে সুন্দর করে আমি দেখতে পাচ্ছেন নেড়ে মশলাগুলো আমি আমের মধ্যে মাখিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা 4 মিনিট পরে ফিরে আসলাম। এবারে আমি এটা চাটনি তৈরির জন্য প্রথমে প্যানে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি, অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন। এখানে দিয়ে দিচ্ছি আমি 3টা শুকনা মরিচ কুচি, দিয়ে দেব আমি এখানে 5 ফোড়ন, দিয়ে দেব আমি 2টা তেজপাতা, এবারে আমি দিয়ে দেব রসুন থেতানো বা রসুন কুচি, দিয়ে আমি সুন্দর করে একটু ভেজে নেব। যখন রসুন থেকে একটা সুন্দর ঘ্রাণ বের হয়ে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দেব ভাপ দিয়ে রাখা আমগুলো, দিয়ে আমি সুন্দর করে একটু তেলে ভেজে নেব। আমার আমগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব এখানে খেজুরের গুড়। আপনারা চাইলে এখানে খেজুরের গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। আমি আমার বাসায় যেহেতু খেজুরের গুড় অ্যাভেলেবল, এজন্য আমি খেজুরের গুড় দিয়েই করছি, তবে আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। তো এই যে আমি দিয়ে দিলাম খেজুরের গুড়। গুড়টা দিয়ে আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি। এই রান্নাটা অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করতে হবে, না হলে তলা লেগে যাবে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগারটা দিলে আচারের টেস্টটাও ভালো হয় এবং আচারটা দীর্ঘমেয়াদী হয়। আচারের ওপর কোনো ফাঙ্গাস পড়তে পারে না। দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। যেহেতু আমাদের বাসায় সবাই মিষ্টি পছন্দ করে, টক খেতে পারে না, এজন্য আমি আবারও এটা টেস্ট করে গুড় দিয়ে দিলাম। আপনারা যদি টক মিষ্টি খেতে চান তাহলে আর মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই। এটা আসলে টক মিষ্টিটা নিজেদের যার যার ব্যাপার। দিয়ে আমি নাড়তে থাকবো। যদি আপনারা একটু বেশি ঝোল ঝোল খেতে চান, যেহেতু চাটনি করছি আমি, তাহলে আপনারা ঝোল ঝোল রাখবেন। যে আমি অত ঝোল রাখবো না, একটু মাখা মাখা করব। এজন্য এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি হয়ে এসছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব স্পেশাল আচার মশলা। আমি এই আচার মশলাটা জলপাইয়ের আচারে বলেছি, এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব লিঙ্কটা। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তৈরি হয়ে গেল আমার আমের চাটনি। যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।